হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। ইচ্ছা ছিল বাহিরে যাওয়ার, একটু দূরে কোথাও, কিন্তু আফসোস হলো না, কারণ বিকালে অনেক বৃষ্টি পড়ছিল। ধুমধারাক্কার মতো একদম হুটহাট শুরু হলো বৃষ্টি পড়া, তুফান ছাড়া। আর এখানে আমি বলতেছিলাম যে আমি এক ভিডিও যদি বারবার দিই তাহলে তোমাদের তো মাথা মাথা গরম হয়ে যাবো। ডেলি যদি আমি ঘর গোছানো ভিডিও দিই, এটা করি, একই ভিডিও দিলে তোমরা তো ফুর হইবাই, সাথে আমারও মেজাজ গরম হয়ে যাব। তো সবসময় একরকম আমার নিজেরও ভালো লাগে না। তো এখানে আমি আমার চুল দেখাচ্ছিলাম। দেখানোর একটা কারণ আছে, কারণ হেয়ার কেয়ার সবারই প্রয়োজন, তোমাদেরও প্রয়োজন, ছেলে হও আর মেয়ে হও। আমি কিছু তোমাদের সাথে টিপস শেয়ার করি চুল বড় করার। টিপস নাম্বার 1, চালের পানি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে এরপর একটা স্প্রের বোতলে চালের পানিটা নিয়ে তাতে 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল মিক্স করে ডেইলি রাতে বা সপ্তাহে 2 থেকে 3 বার চুলে ব্যবহার করতে পারো। এটা আমি ব্যবহার করি অলরেডি, এখনো শেষ হয়নি। যখন শেষ হবে তখন আবার নতুন করে আবার বানানো শুরু করব, তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই পিম্পলগুলো দেখো, আগের চেয়ে মোটামুটি একটু কমে গেছে। তো আজকে ঘর দুয়ার গোছানোর ভিডিও আমি দেখাবো না, কিছু দেখাবো না, জাস্ট অন্যরকম ভিডিও দেখাবো আর একটু তোমাদের সাথে বক বক করবো। আর এই বিল্লার কথা আমি কি বলবো ভাই রে ভাই, একটা কথা আছে না যে অ্যাটাচমেন্ট ভালো না। এই পাগল ছাগল এত অ্যাটাচমেন্ট হয়েছে আমার সাথে, ও হয়েছে নাকি জানি না, বাট আমি হয়েছি। ডেলি রাতে আয়েশা ও আমার সাথে ঘুমায় থাকে। হ্যাঁ, কালকে রাতে ও আসে নাই। আমি বারবার বারান্দায় যে চেক করতেছি যে ও কখন আসবে। ও মা, ইনার খবরই নাই। আজকে দুপুরবেলা এসে এরকম ভেটকায় আসিয়া রয়েছে, আর আমি পাগলের পাগল পাগল ওর জন্য অপেক্ষা করতেছি, কোন সময়ব, কই আছে না আছে, কই থাকছে না থাকছে, এইসব চিন্তা করে আমার অবস্থা টাইট। গাঞ্জা খায়া ঘুমাইয়াছিলি? হ্যাঁ, আবার কয় এমসির বাচ্চা। আমি যেহেতু বিকালে বলছিলাম যে বাহিরে একটু যাব, কিন্তু হইল না, কারণ এই যে দেখতেছই তো কি বৃষ্টি শুরু হয়েছে। এখন তো ভালোই টুকটাক অল্প আছে, কিন্তু এর পরে যা শুরু হয়েছে, এর পরের কাহিনী তোমাদেরকে দেখাইতেছি। এই বৃষ্টি ভিজা রাস্তায় সাথে হাঁটতে মন চায় তোমার। কোথায় আছো তুমি জান? আমার কোনো জান নাই ভাই, জাস্ট এমনি মজা করতেছি, কারণ তোমরা যাতে বোরিং ফিল করো না আমার, কি বলে, আমার ব্লগে। আকাশের ঘুরুম ঘুরুম ডাক, বৃষ্টি ভেজা রাস্তা, আর সাথে একটা তুমি থাকলে তো কোনো কথাই ছিল না। জোস, কল্পনা করে দেখো, করো তোমরা কল্পনা করো, এই খালি রাস্তাটায় তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে হাত ধরে হাঁটতেছো আর বৃষ্টিতে ভিজতেছো আর গান গাচ্ছো। তোমাদের একটা জিনিস দেখলো, আরে কিস করতে গেল কেমন, মাশাআল্লাহ, তুমি ওগুলোকে হাই দিচ্ছ বাবা, কি বলবো বলো, কও। এই বেডি আমার খালি জ্বালায়, এর লেগে কালকে রাতের বেলা বাসায় আহিনি বেডির লেগা। বেডি শয়তান বেডি, একটু পাপ্পা দেই। আমার কিস এতই খারাপ, বেড়ায় বেগ্গা যায়। আচ্ছা আচ্ছা, তুই ঘুমা। হাই, তো কন্টেন্ট কী নিয়ে বানাবো আই ডোন্ট নো। যখন একবার তুমি শুরু করবা তখন আপনি একটা কন্টেন্টের পর একটা কন্টেন্টের মাথার আইডিয়া আর পরিস্থিতি এমনি তৈরি হয়ে যাবে। যেমন আজকে আমারটা হয়েছে বৃষ্টি পড়া নিয়ে। দেখো গাইস, আমার অবস্থা, বারান্দার ঘরের অবস্থা। তো আজকে বৃষ্টি বিলাস উপভোগ করছি, যেটা আপনি তৈরি হয়ে গেছে। আর ও চিল্লাইতেছে, কারণ ও মনে হয় বাথরুম করবে একটা কিছু, এই জন্য ও বাহিরে যাবে, কিন্তু বলতেছি যে বৃষ্টি পড়তেছে বাহিরে যাওয়া লাগবে না, কিন্তু ও বাহিরে যাবে, ও এখানে বাথরুম করবে না। আরেকটা ভালো কথা বলি কি, ও যখন থেকে আমার বাসায় আসছে একবার ও বাথরুমে যায় নাই। শীষ বলো, হাক্কু বলো, যাই বলো, কিচ্ছু করে নাই। হয়তো বা ও বাহিরে যাওয়ার জন্য এগুলা এরকম চিল্লাইতেছিল, এই জন্য বলছি যে যা বাহিরে যা। এরপর এরকম উড়াধুরা বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত খবর নাই, এখনও বাসায় আসেন। এই ভিডিওটা যখন নিয়েছি তখন বাজে ঠিক 4:30, আর দেখো কি অন্ধকার হয়েছে।
এরপর আমি লাইট ধরাইলাম ভিডিও করার জন্য একটু। মাশাল্লাহ কি সুন্দর বাতাস আসতেছিল আমার জানালা দিয়ে, গাছপালা কত সুন্দর করে নাচতাছিল, আকাশে হালকা হালকা মেঘ ছিল। এরপরে যে এরকম একবারে হুট করে অন্ধকার হয়ে গেছে, তখন বাজে ঠিক 5টা, মনে হইতেছিল কি রাতের 12টা বাজে গেছে গা। কি রাত হয়ে গেছে, এখন বাজে মাত্র কয়টা, 5টা, মেবি 5টা বাজে। হোয়াট ইজ দিস? কালকে 5টা বাজে কি ছিল আর আজকে 5টা বাজে কি অবস্থা আকাশে, মনে হইতাছে রাত হয়ে গেছে। নিজেই ভয় পেয়ে গেছি, ভিডিওটা করতে পারি নাই কারণ অনেকে আছে না বজ্রপাতে ঠাস করে মারা যায় বা ফোন ভাসতে হয়ে যায়, এই ডরে আমি ফোন নিয়ে ভেগে গেছি। মা, আই ডোন্ট নো রেকর্ড হয়েছে না কি জানি না। মনে হইতাছে পুরো রাইত হয়ে গেছে গা। বৃষ্টি কমার পর মাশাল্লাহ আকাশটা দেখতে পারতাছো তোমরা, কত সুন্দর লাগতেছে ভাই রে ভাই, পুরা ফিদা, একদম হলুদ বর্ণে ভরা আকাশটা। এরপর অনেক কষ্ট করে দাঁড়াই থাইকা সাহস করে বজ্রপাতের ভিডিওটা করছি। এই পার্টটা অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। বজ্রপাত জীবনের প্রথম হয়তোবা এরকমভাবে দেখা আর ভিডিও করা আমার জন্য ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এটা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।